দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠব। এটা চট্টগ্রাম আর বরিশাল আর সিলেট এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি বিশ্বাস। ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব, আমার চিন্তা নেই। অথচ এটা যে তাহা মিথ্যা কথা, কোরআনের পুরা বিরুদ্ধে। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে ওয়াকুল্লুহুম আতি। দিন আগে এসেছি, ষষ্ঠ চক্করে মানুষ একটা দোয়া আল্লাহকে শোনায়, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা। কাবা সামনে নিয়ে বলছে রব্বুল আলামিন, তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। তুমি মালিক হিসাবে আমাকে যা দেওয়ার দুনিয়ায় সব দিয়েছো, আমাকে নেই থেকে তুমি হামজা বানিয়েছো। আমি তো উল্লেখ করার মতো 33 বছর আগে কিছুই ছিলাম না। 33 বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছে, 34 বছর আগে। 33 বছর আগে বলেন তো হামজা নামে দুনিয়ায় আমার কোনো অস্তিত্ব ছিল? বলেন বলেন। বাবা মায়ের বিছানায় ছিল, এই জন্য ওখান থেকে আমার আল্লাহ 8টা জিনিস বানিয়েছিল। বিজ্ঞান আজ প্রমাণ করছে ফালে ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, নজর করে না মানুষকে তার জন্মের দিকে, কি জিনিস দিয়ে আমি আল্লাহ তারে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে চলে আসে, এখান থেকে 40,000 মানুষ তৈরি হওয়ার ক্ষমতা ওই বীর্যের ভেতরে থাকে। এগুলো যেতে থাকে মায়ের রেহেমের ভেতরে, জরায়ুর দয়ালের সাথে ধাক্কা লেগে হয়তো অনেকে পড়ে যায়, শেষ পর্যন্ত যেতে পারে না। আমি আল্লাহ দয়া করে তোকে ওখানে পাশ করিয়ে হামজা বানানোর জন্য পৌঁছিয়ে দিয়েছি। ওখানে যাবার পরে মায়ের যে নাপাক পানিটার থলি ছিল, ওইটা দিয়ে বাবার এইটা দিয়ে আল্লাহ 8টা জিনিস বানান। চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখতে পাচ্ছে 8টা জিনিস হলে মানুষ হয় না। মানুষ পরিপূর্ণ রূপ দিতে হলে 13টা জিনিস লাগে। কয়টা? আল্লাহ যে রব নাম নিয়েছেন, কুল আউযু বিরাব্বিন নাস পড়েছিলেন, হযরত ওমরের পড়তে দেরি হতো এই কারণে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় চাই। রব মানে প্রতিপালক, লালন পালনকারী, চাওয়ার আগে যিনি জিনিস দিতে পারে, আরবিতে তার নাম রব। তার নাম কি? আমার আল্লাহ আমাকে চাওয়ার আগে মায়ের পেটের ভেতরে 5টা জিনিস দিয়েছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। সার সহ যারাই বসে আছে একটু হেফাজত করে বলেন তো নিজে, হ্যাঁ একটু চিন্তা করে, যদি আল্লাহ একটাও কম দিত আপনি পরিপূর্ণ মাস্টার হয়ে আসতে পারতেন। আল্লাহ যদি আপনাকে দর্শন শক্তি না দিত, সূরা নাহলের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতে আছে, এটা মাঝের অংশে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি নিজে তোরে দিয়েছি। একটা বারের জন্য তোর চিন্তা আসে না যদি আমি তোরে একটা না দিতাম? তুই দুনিয়ায় আসতে কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে, মানুষ তোরে কানা বলতো। যদি এই দর্শন শক্তি, শ্রবণ শক্তি না থাকতো, আপনাকে মানুষ কালা বলে ডাকতো। বাক শক্তি আল্লাহ না দিত, আপনি বোবা হয়ে আসতেন, মানুষ বোবা বলতো। এরকম বোবা আসে না দুনিয়ায়? এই জন্য কাবার সামনে নিয়ে বলা লাগছে, আল্লাহ আমি তো নেই থেকে পর্যন্ত এসেছি, তুমি আমাকে যা দেওয়ার সবই দিয়েছো, কিন্তু তুমি তো আমার মালিক, আমি তোমার সার্ভেন্ট, ভৃত্য, গোলাম, দাস, বান্দা যাই বলেন, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজ তোমার ঘরে এসেছি সে বাংলাদেশ থেকে,
কাবা সামনে নিয়ে বলছে, মালিক আমার একটা পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। সর্বশেষ এটাই বলা হয়। কিয়ামতে আল্লাহর বিচার ব্যবস্থায় কিন্তু আল্লাহ শেষ পর্যন্ত এইটাই আমাদের কাছে, উনি অবিচার তো করবেন না, ন্যায় বিচার করলে প্রত্যেকে আমরা ধরা খাবো। বাঁচার একটা মাত্র পথ আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাইতেন কম পক্ষে 100 বার। কতবার? এখন দিনের 5টা বাজে, আমি হামজা সহ কত মানুষ এখানে আল্লাহর ওলি বসে আছি, 100 বার না, আল্লাহর কাছে সারা দিনের ভেতরে 10-12 মাফ চাইনি। কথা বলে দেখুন, আজকে থেকে আমলটা আমি সহ প্রত্যেকে আরম্ভ করবেন। সময় পেলেই বলবেন আল্লাহুম্মা গফিরলি অথবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পৃথিবীতে সবচাইতে বেশি খুশি হয় আল্লাহ এই শব্দটা শুনলে। মানুষ যখন বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ক্ষমা চাই, আমি ক্ষমা চাই, ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলে হামজার দিকে তাকা, নিষেধ করেছিলে বানাতে, অথবা না দেখেই দেখ আমার কাছে এমনিতেই ক্ষমা চাইতে আছে। এই আমলটা আমি সব প্রত্যেকে যেন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে করতে পারি, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে দিনের বর্ণনা দিচ্ছিলেন কিয়ামতের এই ভয়াবহতায়, যে বিচার ব্যবস্থার কথা শুনলাম, আমি আবার বলছি আল্লাহর বিচারে কোনো অবিচার বলেন না কেন? ন্যায় বিচার করলে কেউ বাঁচবে? বাঁচার একটা পথ আছে, আল্লাহর ক্ষমা। আল্লাহর বলেন বলেন তাফসিরে কাবীরের ভেতরে বেশি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, তার এই সিস্টেমে প্রতিটি মানুষকে আল্লাহ 3টা পর্যায়ে ডাকবেন। প্রথম নাম্বারে মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? যারাই বসে আছি প্রত্যেকে আয়াতের সাথে আজকে থেকে জীবন মিলাবেন। অনেক ভ্রান্ত ধারণায় রংপুর বিভাগে আছে। অনেকেই মনে করে কিয়ামতের দিন আমার পীর সাহেবের সাথে মিছিল দিতে দিতে উঠবো। এটা চট্টগ্রাম আর বরিশাল আর এই যে সিলেট, এই সমস্ত বিভাগের মানুষগুলোর ভেতরে বদ্ধমূল বেশি এই বিশ্বাস। ওরা অভাবে মানুষকে বোঝায় যে কিয়ামতে এক একটা মানুষ, অনেক পীর সাহেব উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, তখন আমিও তার পেছনে স্লোগান দিতে দিতে যাব, আমার চিন্তা নেই। অথচ এটা যে তাহা মিথ্যা কথা, কোরআনের পুরা বিরুদ্ধে। সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াতে আছে, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমার বিচার ব্যবস্থার সামনে আসা লাগবে স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। তাহলে যারা পীর সাহেবের সাথে উঠবে মিছিল দিতে দিতে, এটা সত্য কথা না বানানো? এটা পুরাটা বানোয়াট কথা, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাখছে। কারো উপর ভরসা না, কিয়ামতে আপনাকে স্রেফ একা একা ওঠা লাগবে। আপনি এবার নিজে ভাবেন, আপনি যখন উঠবেন একা একা, এমন কি তৈরি করে গেলেন দুনিয়ায় যে আপনি জবাব দিতে পারবেন? বলেন। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, বিচারক একটা ছোট্ট বাচ্চাকে, 11 বছর বয়সের অন্ধ কোরআনের হাফেজ, তাকে ডাক দিয়ে বলছে, তুমি যে ফার্স্ট হলে আজকে, অথচ তোমার চোখ নেই, তুমি অন্ধ মানুষ, আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো নালিশ আছে? ছেলেটা বলছে, বিচারক আমার কোনো নালিশ আল্লাহর প্রতি নেই, আমি আরো খুশি। তুমি খুশি মানে? খুশি আমি এই কারণে, কিয়ামতে যখন আল্লাহ বিচারের জন্য প্রত্যেকটি মানুষকে ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা একা একা ডাকবে, আমি আল্লাহর সামনে যখন একা দাঁড়িয়ে যাব স্রেফ, আমার বিভিন্ন নিয়ামতের প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবে। শেষ পর্যায়ে আল্লাহকে আমি হয়তো বলতে পারবো, মাবুদ তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়ায় অন্যান্য নিয়ামতের হিসাব আমাকে প্রথমে জিজ্ঞাসা করো না, চোখেরটা জিজ্ঞাসা করো, এইটা দিয়ে শুরু করো। প্রথমটা জিজ্ঞাসা করলে আমি বলবো, আল্লাহ আমি চোখে দেখি নাই, এই উসালায় হলেও দয়া করে বাকিটার জিজ্ঞাসা না করে মাফ করে দাও।
আরে ভাই ওর তো চোখ ছিল না, ওটা একটা কিছু নিয়ে যেতে পারছে, আপনার কি নেই বলেন? আপনার কি নেই? আপনি কি নিয়ে দাঁড়াবেন? আমি একা একা থাকলে মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ পাক যদি বিচারের এই প্রথম পর্যায়ে বলে, হামজা 2024 সালের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু এপ্রিলের 1 থেকে এই 27 তারিখ পর্যন্ত জবাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 27 দিনে জবাব দেওয়াও ঠিকঠাক মতো আমার দ্বারা সম্ভব না। আপনারা পারেন না? আপনারা আমি হাসির খোরাকে দেয়নি, চিন্তার খোরাকে দিয়েছে। বড় কঠিন অবস্থা। আল্লাহ এমনি ভয় করতে বলে না এই দিনকে। দ্বিতীয় অবস্থায় আল্লাহ এবার আর একা ডাকবে না কোনো মানুষকে। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে এবার আল্লাহ প্রতিটি মানুষকে ডাকবে তার নেতার সাথে। কার সাথে? দিনাজপুরের মানুষেরা কোন ধান্দায় আছেন আমি জানি না, কিয়ামতে কিন্তু আপনাকে আল্লাহ নেতা সহ ডাকবে। দ্বিতীয় নম্বরে আপনার বিবেকে কি বলে? যে নেতার পেছনে আছেন ওকে যদি আগে ডাকে এরপরে আপনাকে ডাকবে, আপনার মনে কি বলে? ওই লোকটাকে ডাকলে ওর যা সিরাত ওর যা কর্মজীবন বাস্তব অবস্থা ওরে আল্লাহ মাফ করবে, আপনার মনে হয়? বলছেন না? এখনই ধরা ওর প্র্যাকটিক্যাল লাইফ দেখে যদি আপনার এখনই মনে হয় যে না আমি যার পেছনে আছি ওরে মাফ করার কথা না, কারণ ওর যা চরিত্র আমি তো জানি, তাহলে ওর পেছনে কিয়ামতে আমারে আল্লাহ ডাকবে, ওরে মাফ না করলে আমার তো মাফই নেই। এখনো বিবেকের দরজায় যাদের তালা লাগানো আছে আমি নিচে নামতে পারলাম না, বাকিটা আপনার বিবেকের ব্যাপার। এরপরেও যদি কারো বিবেক না খোলে আমার মনে হয় এর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। এটাও ঠিক বলছেন মানে?